আসসালামু আলাইকুম আরাফুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি। বাজার থেকে কি কি আনছি ওগুলো শেয়ার করব, কি কি রান্না করব ওগুলো শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন বাজার থেকে বিভিন্ন ধরনের সবজি, বেগুন, এখানে ফল ওগুলো নিয়ে আসছে। এখানে মুরগি নিয়ে আসছে, ড্রেসিং করে নিয়ে আসছে, একটু ভালোভাবে আর একটু পরিষ্কার করতে হবে। এরপর এখানে মাছ নিয়ে আসছে। তো সবাই কমেন্ট করবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। এখানে মুরগির মাংস নিয়েছি, এগুলো দিয়ে ডাল রান্না করব আর এগুলো ভাজি করব। মুরগির মাংস ফ্রাই করব। এখানে পরিমাণ মতো আদা, রসুন, যা যা লাগে পরিমাণ মতো মশলা দিয়ে নিব। আমি লবণ দিয়ে দিচ্ছি, একে একে সবগুলো দিয়ে দিব। সবাই সাপোর্ট করবেন। কিন্তু আমি এখানে পরিমাণ মতো যা মশলা লাগে সবগুলো দিয়ে দিব একে একে। একে একে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এখন এগুলোকে মেখে নিব। মেখে কিছুক্ষণ রেখে দিব যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায়। তো এখন মেখে কিছুক্ষণ রেখে দিব। এখানে রান্না করার জন্য মাছ নিয়ে নিচ্ছি, এগুলোকে ধুয়ে নিব, ভালো করে পরিষ্কার করে দিয়ে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে বেগুন আর ফুলকপি একসাথে রান্না করা হবে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি মাংসগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি একে একে। মিডিয়াম আঁচে রেখে মাংসগুলো ভেজে নিব। এখানে রান্না করার জন্য আমি মাছের তেল দিয়ে দিচ্ছি। তেল, পেঁয়াজ, পরিমাণ মতো ঝাল লাগে, কাঁচামরিচ, টমেটো, রসুন, লবণ ওগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে ভেজে নিব। একটু এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিব। প্রথমে জিরা দিয়ে দিব, এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আপনাদের যতটুকু লাগে ততটুকু দিবেন, আর কি পরিমাণ মতো দিবেন। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি মাছগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে কষিয়ে নিব। তো এখানে আমি মাংস রান্না করার জন্য ওই মাংস দিয়ে ডাল রান্না করব। মাংস দিয়ে রান্না করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো যা যা লাগে সবগুলো দিয়ে দিব। আদা, রসুন, তেজপাতা, এলাচি ওগুলো সব কিছু দিয়ে দিব। তো আমি এখানে একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একে একে এখানে সবগুলো দেওয়ার পর মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিব, কষিয়ে নেব। এরপর মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো ইয়ে করার পর সবাই কমেন্ট করে দেবেন, জানিয়ে দেবেন কেমন হয়েছে। এখানে সন্ধ্যা নাস্তা করে নিলে